আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করব। সেটা হচ্ছে ই-পাসপোর্ট। যারা রিসেন্টলি ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা অবশ্যই কিছু জিনিস মনে রাখবেন। যেমন যখন আপনি অনলাইন কাজ করবেন, অনলাইন বেসের যেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। যেমন আপনার এনআইডি কার্ডের যে কার্ডটা আছে তার কোনো ভুল-টুল কিছু নেই, আপনার বাবার নামের বানান প্লাস আপনার নামের বানান কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন। ইভেন আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ বিলের বা পানির বিলের একটা যে মূল পেপারটা থাকে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর সেক্ষেত্রে আপনি যদি অনলাইন করার সময় ধরেন স্টুডেন্ট থাকা অবস্থায় করেন, সেক্ষেত্রে আপনার স্টুডেন্টের আইডি কার্ডটা নিয়ে যেতে হবে। যদি আপনি জব হোল্ডার থাকেন, সেক্ষেত্রে আপনার জব হোল্ডার যদি আপনি চয়েস করেন, আপনি অপশনে লেখেন আপনি জব হোল্ডার, সেক্ষেত্রে আপনার জব হোল্ডারের যেই আইডি কার্ডটি আছে সেটি অবশ্যই নিয়ে যেতে হবে সাথে করে। এই কাজটা হলে তারপর যদি আপনি নিজে করেন বাসায়, সেটাও করতে পারেন। তবে একটু জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার মিসমাচ না হয়, কোনো মিস্টেক না হয়, কোনো ভুল না হয়। প্রপারলি করতে চেষ্টা করবেন, তাহলে আপনার হ্যাসেল হবে না। যেহেতু আপনি চেষ্টা করতেছেন হ্যাসেল না হয়, সেক্ষেত্রে আপনি বারবার একটু নিজের নামের বানানটা, জন্ম তারিখ, তারপরে ন্যাশনাল আইডি কার্ডের সাথে প্রপারলি মিল রেখে কাজটা শেষ করবেন। সেক্ষেত্রে আপনার অনলাইন ফর্ম ফিল আপ করতে যদি বাহির থেকে করেন, কম্পিউটার দোকান থেকে 100 বা 150 টাকা লাগতে পারে, বা আপনার পরিচিত যারা আছে তারা আরও কম লাগতে পারে। একটু চেষ্টা করবেন অনলাইন করার সময় অবশ্যই বানানের ভুলগুলো চেক করে নেবেন। যদি কোনো ভুল থাকে সংশোধন করে নিন দয়া করে। আর মোবাইল নাম্বার ঠিকমতো দিবেন। যদি আপনার ইমেল থাকে, ইমেলটা দিবেন। আপনার যেই নোটিফিকেশনগুলো আছে সেগুলো ইমেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, যেসব জিনিসগুলো অনলাইন করার পর। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।